এল যদি আপনার কাজ না আসে তাহলে আপনি 10 নম্বর রিং ডালি দিয়ে আপনি এটা আপনি লুজ দিতে পারবেন, টাইট দিতে পারবেন। হ্যাঁ, এটার কাজ কি, এটা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন একদম জরুরি ভিত্তিক যে কাজটা। এই যে ধরুন এটা হচ্ছে ফিউজ বক্স, ঠিক আছে, দেখেন এটা ফিউজ বক্স, ঠিক আছে। তো এখন জ্যাকগুলা কিভাবে লাগাবেন, ধরুন আপনি গাড়িটার এখানে একটা জ্যাকটা লাগাবেন, ঠিক আছে। তো এই কাট, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই আপনারা গাড়ি চালানো অবস্থায় কি কি যন্ত্রপাতি গাড়ির সাথে রাখবেন। আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা দেখিয়ে দিব কোন যন্ত্রটা দিয়ে কোন কাজ করি আমরা, এবং কি কি যন্ত্রপাতি আপনাদের একদম জরুরি ভিত্তিতে গাড়ির সাথে রাখতে হবে। তো ভিউয়ার্স, প্রথম ধাপে আপনি জরুরি ভিত্তিতে আপনার গাড়ির মধ্যে একটা জ্যাক লাগতে হবে, ঠিক আছে। মানে এটাকে আমরা জগ বলি, যেটা দিয়ে আমরা গাড়িটাকে উঠাই। যখন আমাদের চাকা পাঞ্চার হয়ে যায় তখন কিন্তু এই জগটার কাজ আমাদের লাগে, এটা কিন্তু আমাদের গাড়ির সাথে রাখতেই হবে, ঠিক আছে। আপনারা যারা গাড়ি চালাবেন ভবিষ্যতে আপনারা গাড়ির মধ্যে ভালো একটা জ্যাক কিন্তু রাখবেন, ঠিক আছে। তো এই জ্যাকটা দিয়ে আমরা কি করি, এটার কাজ হয়েছে আমরা যখন চাকা পাঞ্চার হয়ে যায় তখন আমরা চাকা খুলতে আমাদের সাহায্য করে। তো শুধু এই জ্যাকটা দিয়ে হয় না, সাথে আমাদের আরো কিছু আগে তো আমরা প্রথমে জ্যাকটা দেখলাম, ঠিক আছে। তারপরে এই জ্যাকটাকে উঠানোর জন্য জ্যাক লিভার প্রয়োজন পড়ে, ঠিক আছে। এই লিভারটা দিয়ে আমরা মনে করেন ধরেন এই জ্যাকটার মধ্যে এভাবে লাগায়া, হ্যাঁ, এভাবে সুন্দর করে আমরা গুড়তি দিয়ে এই জ্যাকটা আমরা উঠাই। জগ রাখবো, জগ লিভার রাখবো। জগ লিভার হয়েছে জগটার মোটরসাইকেল উপরে ওঠানোর জন্য, ঠিক আছে। তারপরে আমরা রাখবো একটা এরকম একটা কাঠের টুকরা রাখলে ভালো হয়। যখন আমরা কোনো একটা জায়গার মধ্যে আমাদের চাকা পাঞ্চার হয়ে যাবো, তো ওই জায়গার মধ্যে আমরা ইট নাও পাইতাম পারি, ঠিক না। তো ইট না পাইতে পারি, তো আমাদের সাথে যদি এরকম একটা কাঠের টুকরা রাখি তাহলে আমাদের জগটার নিচে এটা দিয়া সুন্দরভাবে আমরা জগটার এইভাবে বসায়া সুন্দরভাবে জগটা আমরা উড়াইতে পারি। কারণ অনেক সময় নরম মাটি থাকে, নরম মাটির মধ্যে যদি আপনি এটা বসান তাহলে জগটা উড়াইতে গেলে আপনার এটা স্লিপ করতে পারে। এই জন্য এরকম হ্যাঁ নিজে টুকরা পারে, এই জন্য এরকম একটা কাঠের টুকরা, একটা জগ লিভার, এই তিনটা জিনিস, হ্যাঁ। আর সাথে রাখতে হবে একটা হুইললেস। হুইললেস দিয়ে আপনি কি করবেন, চাকার নাটগুলা লুজ দিবেন। এটা হচ্ছে 21 নাম্বার গুডি হ্যান্ডেল। আপনার গুডি হ্যান্ডেল রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এরকম একটা হুইললেস আপনারা রাখবেন চাকার নাটগুলা খোলার জন্য। তারপরে আপনারা রাখবেন গাড়ির সাথে একটা প্লাস, ঠিক আছে। এই প্লাসটা দিয়ে আপনাদের অনেক কাজ করতে পারবেন। সময় যদি আপনার লাইন টাইনের সমস্যা হয়, তার তোর কাইটা জোড়া দিতে হয়, তখন আপনার এই প্লাসটা দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই জন্য এরকম একটা প্লাস, হাত প্লাস আপনারা গাড়ির সাথে সর্বদা রাখবেন। এগুলা নিয়ে অলসতাগিরি করা যাবে না। অনেকে আছে আপনার গাড়ি চালায়, ঠিক আছে, কিন্তু এই যন্ত্রপাতিগুলো সাথে রাখে না। তো এগুলো না রাখার ফলে কি হয়, একটা জায়গার মধ্যে গাড়িটা হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, তো একটা হাত প্লাসের প্রয়োজন পড়ছে, তখন অন্য একটা গাড়ির কাছে চাইতে হয়। অনেক সময় অনেক গাড়ি আছে হেল্প করে দেয়, আবার অনেকে দেয় না অচেনা মানুষের। এই জন্য আমরা যদি আমাদের সাথে রাখি আমাদের সমস্যাগুলো আমরা নিজেই প্লাসের সাহায্যে যে কাজগুলো করা যায়, ধরেন একটা 10 নাম্বার ডালি দিয়ে আপনি একটা নাট লুজ দিবেন, তো আরেক পাশ দিয়ে আপনি ইজি করতেছে প্লাসটা দিয়ে ধরে নিলেন, বা তার কাটার প্রয়োজন পড়লো তার কাটা জয়েন দিবেন, তারও কাটতে। তো এরকম একটা হাত প্লাস আপনারা সবসময় গাড়ির সাথে রাখবেন, ঠিক আছে। তারপরে রাখবেন আপনারা এরকম একটা নোক প্লাস, ঠিক আছে। এরকম একটা নোক প্লাস রাখবেন, এটা দিয়ে আপনার অনেক কাজ হয়। যেরকম এটা দিয়ে আপনার তার কাটতে পারবেন, ফিউজ বক্স থেকে ফিউজ গুলো চেক দিতে পারবেন। তো এরকম একটা নোক প্লাস থাকলে আপনি এটা দিয়া সুন্দরভাবে ফিউজ গুলো খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আমরা কোনটার কাজ কিভাবে করি, এটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো এরকম একটা নোক প্লাস আপনারা গাড়ির সাথে রাখবেন সর্বদা। তারপরে আপনারা রাখবেন একটা স্টার স্ক্রুড্রাইভার, একটা স্টার স্ক্রুড্রাইভার রাখবেন। এটা অনেক সময় ব্যাটারি জয়েন্টের মধ্যে ক্লাম লাগানো থাকে, বা বিভিন্ন আপনার গ্যাসের লাইনের মধ্যে, বাতাসের লাইনের মধ্যে, এয়ার ক্লিনার ফিল্টারের যে লাইনগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্লাম লাগানো থাকে। তো এগুলো যদি সমস্যা দেয়, পাইপ টাইপ গুলো ছুটে যায়, তো এই অবস্থার মধ্যে আপনি এটা দিয়ে নিজে নিজে খুইলা আবার নিজে নিজে একটা ক্লাম লাগাই দিতে পারবেন। এরকম একটা স্টার স্ক্রুড্রাইভার সাথে রাখবেন। আবার সাথে রাখবেন আরেকটা প্লাড স্ক্রুড্রাইভার, ঠিক আছে। এরকম প্লাড একটা স্ক্রুড্রাইভার রাখবেন, প্লাডটা দিয়ে আপনার প্লাডের কাজ করতে পারবেন, আর স্টারটা দিয়ে স্টারের কাজ করতে পারবেন। এরকম একটা প্লাড স্ক্রুড্রাইভার সাথে রাখবেন, ঠিক আছে। আবার সাথে রাখবেন আপনি একটা 10 নাম্বার এল। তো অনেক সময় এরকম হয় যে ব্যাটারির লাইনগুলো কার্বন ফিরা লুজ হয়ে যায়, বা কার্বন ফিরা আপনার সমস্যা দেয়। তো এই অবস্থার মধ্যে ব্যাটারি লাইনটা খুইলে আবার লাগাইতে হয়, বা বিবিটি ইঞ্জিনের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো অনেক সময় স্টার্টের সমস্যা করে, তখন আপনার দুইটা ব্যাটারি লাইন খুলে একসাথে জোড়া দিতে হয়। জোড়া দিয়ে একটু দূরে রাখলে গাড়ির ভাইরাসটা কাটা যায়। তো এই অবস্থার মধ্যে আপনি যদি ব্যাটারি লাইন খুলতে চান তাহলে কিন্তু 10 নাম্বার একটা এল লাগবে। 10 নাম্বার একটা এল এর প্রয়োজন পড়বে। তো 10 নাম্বার একটা এল গাড়ির সাথে সর্বদা রাখার চেষ্টা করবেন। এগুলো জরুরি। আরো অনেক যন্ত্রপাতি আছে আপনার সাথে রাখতে পারেন। একটা 10 নাম্বার একটা ঢালিও রাখতে পারেন, রিং ডালি। 10 নাম্বার একটা রিং ডালি রাখলে সুবিধা কি, আপনি এল দিয়ে এক সাইডে ধরতে পারবেন, আবার রিং ডালি দিয়ে এক সাইডে ধরতে পারবেন।
অনেক সময় আছে এলরা আপনার ইয়া হওয়ার কারণে গোলের ইয়া হওয়ার কারণে আপনার নাটের কাছাকাছি যায় না, তখন আপনি ডালি সাহায্য করতে পারবেন। তো একটা 10 নম্বর ডালি, একটা 10 নম্বর এল, এই দুইটা জিনিস রাখবেন। আর একটা 8 নাম্বার রিং ডালি রাখবেন। 8 নাম্বার অনেক সময় কাজে লাগে, আপনার ব্যাটারির লাইন গুলা আপনার অনেক সময় 8 নাম্বার হয়। আর আরেকটা আমার কাছে আপাতত নাই, আরেকটা 12 নাম্বার এল অথবা 12 নাম্বার রিং ডালি সাথে রাখবেন। এই যন্ত্রপাতিগুলো যদি আপনারা সাথে রাখেন, রাস্তাঘাটের মধ্যে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আপনাদের যে সাধারণ সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন। এই জন্য আপনাদের লক্ষ্য করে বলতেছি, যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা অবশ্যই যে যন্ত্রপাতিগুলো দেখানো হয়েছে, এই যন্ত্রপাতিগুলো আপনারা যারা গাড়ি চালাইতেছেন, আপনাদের গাড়ির সাথেও এই যন্ত্রগুলো আপনারা রাখার চেষ্টা করবেন। যদি এই যন্ত্রগুলো আপনারা গাড়ির সাথে রাখেন, তাহলে আপনাদের সাধারণ যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনারা বুঝে আপনারা নিজেরই সমাধান করে আসতে পারবেন। ঠিক আছে, অন্য কারো কাছ থেকে আপনার চাইতে হবে না। আর সাথে রাখতে হবে হেল্পের তার। ডাইনামার যদি একটু সমস্যা হয়, ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে অথবা ডাইনামার সমস্যা হয়েছে, তো এই অবস্থার মধ্যে আপনার অন্য একটা গাড়ি থেকে হেল্প নিতে হবে। তো হেল্প নিতে গেলে আপনি কিন্তু দেখা যাইতেছে সময় অন্য গাড়ির মধ্যে হেল্পের তার নাও থাকতে পারে, বা আপনি কারো কাছ থেকে চাইবেন সে নাও দিতে পারে। যদি আপনার কাছে একটা দুইটা হেল্পের তার থাকে, তাহলে আপনি যে কোনো একটা ব্যাটারি থেকে আপনি হেল্প নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে একটা প্রাইভেট কার থেকে হেল্প নিতে পারেন, আপনি ইচ্ছা করলে একটা অটোর ব্যাটারি থেকে হেল্প নিতে পারেন। যদি আপনার কাছে গাড়িটা স্টার্ট করার জন্য, যখন আপনার অটো গিয়ারের গাড়ি ব্যাটারি বয়ে যাব বা ডাইনামার সমস্যা হয়ে যাব, তখন কিন্তু আপনার গাড়ি ধাক্কা দিলে স্টার্ট হইব না। আমরা আগেকার যে ম্যানুয়াল গাড়িগুলো চালাইতাম, ম্যানুয়াল গাড়িগুলা ধাক্কা দিলে স্টার্ট হইতো, কিন্তু এখন বর্তমানে যে অটো গিয়ারের গাড়িগুলো আপনার ধাক্কা দিলে স্টার্ট হয় না। এই জন্য আমরা সাথে হেল্পের তার রাখবো, মজবুত দুইটা তার, এরকম, ঠিক আছে, এরকম মজবুত দুইটা তার আমরা রাখবো। যখন আমাদের হেল্পের প্রয়োজন পড়বে, যদি প্রয়োজন পড়ে আর কি, যদি ব্যাটারিটা বয়ে যায় বা ডাইনামার সমস্যা হয়, তখন আমরা আমার যে গাড়িটা আছে এই গাড়ির, বা আপনার যে গাড়িটা চালাবেন এই গাড়ির প্লাস, আবার অন্য একটা গাড়ির যে ব্যাটারি প্লাস, এই গাড়ির মাইনাস, অন্য একটা গাড়ির যে ব্যাটারি মাইনাস, এইভাবে অ্যাডজাস্টিং করে ধইরা আপনারা গাড়িটাকে সেলফ দিতে পারবেন, স্টার্ট করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনারা গাড়ির সাথে জরুরি ভিত্তিতে রাখবেন, হেল্পের তার এবং যে যন্ত্রপাতিগুলো আপনাদেরকে দেখাইছি যন্ত্রপাতিগুলো আপনারা সাথে রাখবেন। এখন আপনারা বলতে পারেন যে যন্ত্রপাতিগুলো যেন আমাদের সাথে রাখুন, কোন যন্ত্র দিয়ে আমরা কোন কাজটা করব, এটা আপনাদের জানার দরকার। তো ধরুন এখানে আমার কাছে 10 নম্বর একটা এল আছে আর 10 নম্বর একটা রিং ডালি আছে। 10 নম্বর রিং ডালি দিয়ে আপনারা কি করবেন, এদিকে দেখেন। তো এই যে দেখুন, এখানে দেখুন যে ব্যাটারি লাইনটা, এটা কিন্তু 10 নম্বর একটা আপনার নাট, ঠিক আছে। আপনার যদি প্রয়োজন পড়ে, এটা আপনি এটা দিয়ে লুজ দিতে পারবেন, এই 10 নম্বরটা দিয়ে। আবার যদি এই যে ব্যাটারির যে গাছটা আছে, গাছের যে মেইন লাইনটা আছে, এটা অনেক সময় সমস্যা দেয়, কার্বন পরে বা লুজ কালেকশন হয়ে যায়, তখন আপনার একটা এল থাকলে আপনি এভাবে এটা টাইট দিতে পারবেন, ঠিক আছে। এই যে 10 নম্বর এল দিয়ে আপনি 10 নম্বর এল দিয়ে আপনি টাইট দিতে পারবেন। যদি এল যদি আপনার কাজ না আসে, তাহলে আপনি 10 নম্বর রিং ডালি দিয়ে এটা আপনি লুজ দিতে পারবেন, টাইট দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 10 নম্বর এল বা রিং ডালির কাজ, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা এই কাজটা করবেন। আবার 12 নম্বর যদি একটা রিং ডালি আপনার কাছে থাকে বা একটা এল থাকে, তাহলে আপনি যদি এই লাইনটা হচ্ছে 12 নম্বর, ঠিক আছে, এই লাইনটা 10 নম্বর লাগবে না। তো 12 নম্বরটা দিয়ে আপনি এটার যদি কোনো কালেকশনের সমস্যা থাকে, আপনার এটা দিয়ে লুজ থাকলে টাইট করতে পারবেন। আবার ধরুন আপনি এই যে এই প্লাসটা নাকি, এই যে নোক প্লাস বা এটারে আপনার টুট প্লাসও বলে, লম্বা মাথাটা থাকে, তো এটা দিয়ে আপনি কি করবেন, এটার কাজ কি? এটা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন, একদম জরুরি ভিত্তিক যে কাজটা। এই ধরুন এটা হচ্ছে ফিউজ বক্স, ঠিক আছে, দেখেন এটা ফিউজ বক্স, ঠিক আছে। তো এখন ধরেন সাপোজ আপনার গাড়িটা স্টার্ট হইতেছে না বা বাতি জ্বলতেছে না বা হর্ন বাজতেছে না, তো আপনি বুঝতেছেন যে সব লাইন টেন ঠিক আছে, কিন্তু এখন ফিউজ গুলো চেক দিতে হইব। তো আপনি ইচ্ছা করলে সহজে দেখুন এখানে হাতে ধরলে কিন্তু আপনার ফিউজ গুলো খোলা অসম্ভব, ঠিক আছে, ফিউজ গুলো খোলা যায় না। তো আপনি যদি ইচ্ছা করেন যে এই প্লাসটা দিয়া আপনি সুন্দর করে যে দেখেন একটু ধরলেন, ধরে ফিউজটা আপনি সুন্দরভাবে খুলে ফেলেন, হ্যাঁ, খুব সুন্দরভাবে খুইলা আপনি এটা আবার সুন্দরভাবে পরীক্ষা করতে পারবেন, ঠিক আছে। দেখুন এটার মাঝখানে একটা থেকে লাইন আরেকটার মধ্যে আসছে, এই যে দেখেন একটা থেকে লাইন আরেকটার মধ্যে আসছে। যদি আপনি এইভাবে একটা ফিউজ করে চেক দিয়া আপনি চেক দিলে আপনি ইয়া করতে পারবেন, আপনার গাড়িটার কোন ফিউজটা সমস্যা, এগুলো আপনি দেখে এটা ঠিক করতে পারবেন, ঠিক আছে। আবার আপনি ইচ্ছা করলে আপনি ফিউজটারে এইভাবে লাগাই দিলেন, ঠিক আছে, ফিউজটা আবার লাগাই দিলেন। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে এই ফিউজ গুলো খুইলা আপনার এই প্লাসটা দিয়ে ফিউজ গুলো খুইলা আপনারা ফিউজ গুলো চেক দিতে পারবেন এই প্লাসটা দিয়ে, ঠিক আছে। আবার এই প্লাসটা দিয়ে আপনারা ধরেন আপনার ব্যাটারি নাটটা টাইট দিবেন, ঠিক আছে। তো ধরুন ব্যাটারি নাটটা টাইট দিবেন, তো এখন এটা ইজি করতেছে, তখন আপনি এই প্লাসটা দিয়ে দিক দিয়ে ধইরা আপনি এই নাটটা লুজ দিতে পারবেন এই প্লাসটা দিয়ে, ইজি না করে। আবার এটা দিয়ে আপনি অনেক সময় ধরুন একটা তার কাটার প্রয়োজন পড়লো, বা এই যে ফিউজটা
সমস্যা হয়ে গেল, ফিউজের একটা মাথা থেকে আরেকটা মাথার মধ্যে তার পেঁচায়া অনেক সময় আমরা টেম্পোরারি ভাবে চালায় আইসা পড়তে পারি, তখন একটা তার কাটার প্রয়োজন পড়লো, তখন আমরা এই প্লাসটা দিয়া তারটারে কাইটা আপনি এটা কাজটারে সমাধান করে আসতে পারবেন। হ্যাঁ, আবার এই যে স্ক্রু ড্রাইভারটা দেখতেছেন, প্লাড স্ক্রু ড্রাইভার, এটা দিয়ে আপনি দেখেন এই যে নাটটা ইচ্ছা করলে আপনি লুজ দিতে পারবেন, আবার ইচ্ছা করলে টাইট দিতে পারবেন। অনেক সময় এগুলো লুজ হয়ে যায়, ঠিক আছে, লুজ হয়ে যাওয়ার কারণে বাতাসের সমস্যার কারণে গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি চলে না। বা এই যে গ্যাসের লাইনটা সময় দিতেছে, গ্যাসটা আপনি টোরিং করতে পারবেন, গ্যাসটা আপনার কম আসতেছে গাড়ির মধ্যে, সঠিকভাবে গাড়িটা চলতেছে না, তো আপনি গ্যাসটা একটু চাইতেছেন বাড়াই দিতেন, এটা মুসরা দিয়ে আপনি একটু গ্যাসটা বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। তো এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে কাজগুলো করতে পারবেন, আরো অনেক কাজ আছে এগুলো করতে পারবেন। আপনার স্টার স্ক্রু ড্রাইভার, যেটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, যে নাটগুলো স্টার স্ক্রু ড্রাইভার, এগুলো আপনি স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আবার এই যে উইললেস দিয়ে আপনি কি করবেন, এদিকে আসেন, এই যে ফিউজ বক্সটা লাগাই দিলাম, ঠিক আছে, ফিউজ বক্সটা লাগাই দিলাম। এখন আপনি এই উইললেসটা দিয়ে কি করবেন, ওই যে উইললেসটা দিয়ে আপনি যে দেখেন চাকাগুলা নাটগুলো লুজ দিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এই নাটগুলা আপনারা এই উইললেসটার মাধ্যমে আপনারা লুজ দিতে পারবেন। এই জ্যাকগুলা কিভাবে লাগাবেন, ধরুন আপনি গাড়িটার এখানে একটা জ্যাকটা লাগাইবেন, ঠিক আছে। তো এই কাঠটার কাজ কি, আপনি কাঠটা যদি যে এখানে মাটির মধ্যে যদি জ্যাকটা লাগান, তাহলে আপনার এটা স্লিপ করতে পারে বা এটা মাটির নিচে ডাইবা যেতে পারে। তো আপনার যদি কাঠটা এইভাবে দিয়া তারপর আপনার জ্যাকটা এইভাবে লাগান, তাহলে আপনার জন্য কি হয়, সুন্দর সুবিধা হয়। তারপর আপনি এটা দিয়ে এইভাবে লাগায়া আপনার মোর্চা দিলে এটা উঠবো। আবার আপনি মনে করেন এটা দিয়ে আপনার চাকাগুলা লাগাই দিলেন, এই যন্ত্রপাতি দিয়া কাজগুলো করতে পারেন, এই ব্যবহারগুলো করতে পারেন, ঠিক আছে। আবার এই যে হেল্পের তারটা দেখতেছেন, হেল্পের তারটা দিয়ে আপনি যে ব্যাটারি প্লাসের মধ্যে আপনি এইভাবে চাপদার দইরা, আবার আরেকটা ব্যাটারির মধ্যে ওই মাথাটা এমনি চাপদা দইরা সুন্দর করে আপনার গাড়িটার হেল্প দিতে পারবেন, যদি আপনার ব্যাটারির সমস্যা দেয় বা ডাইনামার সমস্যা দেয়, ঠিক আছে। তো এই যন্ত্রগুলো আপনাদেরকে আমরা দেখাইছি, এই যন্ত্রগুলো আপনারা গাড়ির সাথে সর্বদা রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনাদের লক্ষ্যে বলতেছি, আপনারা যারা গাড়ি চালাবেন অবশ্যই এই যন্ত্রগুলো আপনাদের গাড়ির সাথে রাখবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। আমরা ড্রাইভিং রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করে থাকি সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। যারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের কি ভিডিও দরকার, আমরা চেষ্টা করবো আপনাদের মন মতো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো গাইস, আজকে আমরা এখানে যাচ্ছি, চিরি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।